কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশে কাসাবা চাষ করে সাফল্য পাচ্ছেন স্থানীয় কৃষকরা। খরচ কম ও লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এর চাষাবাদে। পাহাড়ি জমিতে এর ফলনও হয় ভালো। এখানে উৎপাদিত কাসাবা সরবরাহ হয় দেশের বিভিন্ন বস্ত্র ও ঔষধ কারখানায়। কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ ও সদর এবং সদরের দক্ষিণ উপজেলার অনাবাদী টিলাগুলোই কাসাবা চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষকরা। স্থানীয় ভাষায় যা কাঠ আলু বা শিমুল আলু নামেই পরিচিত। সাধারণত পাহাড়ের অনাবাদী জমি যেখানে কোনো ফসল ফলে না, সেখানেই কাসাবা চাষ করা হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কাসাবা রোপণ করা হয়। গাছের কাণ্ড মাটিতে পুঁতে দিলেই ধীরে ধীরে তা বেড়ে ওঠে। পাহাড়ি অনাবাদী ও অপেক্ষাকৃত উঁচু জমি কাসাবা চাষের উপযুক্ত। বস্ত্র ও ওষুধ শিল্পে ব্যবহার করা হয় কাসাবার রস। চাহিদা থাকায় কোম্পানিগুলো আগাম বিনিয়োগ করে কৃষকদের দিয়ে এর চাষ করিয়ে থাকে। কৃষকরা জানালেন চাষে খরচ হয় কম আর লাভও বেশি। এই কাসাবা লালমাই পাহাড়ে অত 15-20 বছর যাবত এটা হইতেছে। গুলগুজ বানায়, এরপরে বিস্কিট বানায়। লাভ তো মোটামুটি হয়, লাভ হয়। স্থানীয় কৃষি অধিদপ্তর বিভাগের কর্মকর্তারা জানালেন কাসাবা চাষে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে আসছেন তারা। বেশ কয়েক বছর যাবত কাসাবার আবাদ করে যাচ্ছে। আলুটি অত্যন্ত পুষ্টিকর এবং এর কিন্তু ঔষধি গুণাগুণ আছে। কৃষকরা এতে কিন্তু লাভবান হচ্ছে। আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগও কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে। কুমিল্লায় পাহাড় ও টিলা অনেক থাকলেও বর্তমানে কেবল 50 হেক্টর জমিতে কাসাবা চাষ হয়। ব্যাপক প্রচার আর কৃষকদের প্রশিক্ষণ দিলে এর চাষ আরও বাড়বে। এতে কৃষক যেমন লাভবান হবে, তেমনি শিল্প কারখানার চাহিদাও মিটবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।